হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঠিক কটা বাজে তোমাদের বলছি, দাঁড়াও, তার আগে একটু পিছনটা দেখে নাও, মানে বাইরেটা দেখে নাও কীরকম ঘুটঘুটে অন্ধকার। মানে আমরা উঠে পড়েছি 4টেই। কেন, কিসের জন্য, সেটা মাই বলবে। চলো, মা মৌ ওপরে আছে, ওদের সাথে তোমাদেরকে মানে ওদের কাছে নিয়ে যাই, তো ওরাই বলবে কেন কিসের জন্য আমরা ভোর 4টে উঠে পড়েছি। তো এই দেখো, এখানে মাও রেডি হয়ে গেছে। মা, আমরা ভোর 4টেই কেন উঠেছি একটুখানি বলে দাও। আমরা আজকে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেছিস কি? না, তুমি একটু বলে দাও। তোমরা অপেক্ষায় থাকো, কোথায় যাচ্ছি গেলে দেখতে পাবে। আমরা বলেই দিই, না, বন্ধুরা রাস্তাতে বলো। ঠিক আছে, তাহলে আমরা এখন ভোর 5টা বাজে, আমরা রেডি সবাই, গাড়ি আসছে, আমরা এখন বেরোচ্ছি। কিন্তু উঠেছি 4টেই। পরে তোমরা দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা। তো আমরা উঠে, আমার ছোট্ট বাবা কোথায়? ওই দেখো, আমার বুড়ো দাদু সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। সকাল 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 মর্নিংয়ে উঠে খুব কান্নাকাটি করছিল। আর এই দেখো, এইদিকে হচ্ছে মৌ কি সুন্দর করে সাজুগুজু করেছে, দেখেছো? আমাদের সবার সাজটা কেমন হয়েছে তোমরা একটুখানি বলবে কমেন্ট করে। কিরে, কেমন লাগছে? দেখো, একদিনের ট্যুর তো, ওই জন্য ছোটো ছোটো লাগেজ হয়েছে। ভীষণ মজা হচ্ছে। ও কোনো ব্যাপার না, বেড়াতে গেলে ওরকমই হয়, বন্ধুরাই জানে। তো চলো তাহলে, রাস্তায় আবার দেখা হচ্ছে। আবার অনেক অনেক অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আমরা এসেছি। কারণ হচ্ছে একটু দেরি হয়ে গেছিলো বেরোতে, তার জন্যে এখন আমরা দেখতেই পাচ্ছ রাস্তায় গাড়ির মধ্যে। এখন মানে কি বলতো, বাড়ির থেকে বেরোনোর সময় এত হুটোপাটা থাকে না, তখন আর ক্যামেরাটা অন করার মতো পরিস্থিতিতে আমরা থাকি না। মানে এত ব্যাগপত্র, এত জিনিস সব ঠিকঠাক নেওয়া হয়েছে। তো এখন আমরা গাড়ির মধ্যে আছি আর অনেকটাই মানে অনেক চলে এসেছি। আমরা কৃষ্ণনগর বাহাদুরপুর ছাড়িয়ে গেছি। তো আমাদের তো ভীষণ মজা হচ্ছে, খুব খুব মানে এক্সাইটেড, কারণ আমরা সব পরিবারে একসাথে বেরোচ্ছি, তো ওর জন্য আরো বেশি আনন্দ হচ্ছে। তো আমাদের সাথে থাকো, তোমাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে আর তোমাদেরও খুব মজা হবে। আমাদের সাথে সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে তারাপীঠ আজকে। আরো কোথায় কোথায় যাবো সেটা যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই জানতে পারবে। ও বন্ধুদেরকে তো বলাই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাপীঠ মা বলেছিল পরে বলবে, মা বলেনি, ভুলে গেছে, ক্যামেরা অন করা হয়নি, তো ওই জন্য মা ভুলে গেছে। তাহলে যাই হোক, আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? আমরা তারাপীঠ যাচ্ছি প্রথমে, তারপরে ওখান থেকে কোথায় যাবো আবার পরে বলবো। তাহলে সাথে থাকো। খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা বেরিয়েছি। সামনে কোনো ধাবা টাবা থাকলে দাঁড়াবো, দাঁড়িয়ে চা টা খাবো। তো আমরা রাস্তার ধারের এই হোটেলটাতে ব্রেকফাস্টটা করে নিলাম। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেলটা ছিল। এই দেখো, বাবাই হাই তুলছে, সকালবেলা না, ভোরবেলা বেরিয়েছে। তো ওখানে আমরা পরোটা আর আচার আর দই খেলাম। তো তারপরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই তারাপীঠ মন্দির, মায়ের মন্দিরে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে যাব সেই গলিটাতে দিয়ে যাচ্ছি। আর এই কাকাতুয়া প্যারাটা দেখলে, এটা এখানকার সব থেকে বড় দোকান। আর ওখান থেকে আমরা প্যারা নিয়ে এসেছিলাম, খুব সুস্বাদু, খুব টেস্টি খেতে। তো দেখো, মানে ভীষণ ভালো লাগছিল জায়গাটা। কিন্তু কি বলো তো, মানে আমরা গেছিলাম ঠিক শনিবারে, আর শনি মঙ্গলবারে তো জানোই মায়ের পুজো মানে কীরকম ভিড় হয়, মানে প্রচণ্ড 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 ভিড় ছিল। তো তোমরা দেখতেই পাবে কীরকম ভিড় ছিল, মানে খুবই কষ্ট হয়েছে। মানে মায়ের কাছে গিয়ে একদম মায়ের মুখটা দেখে আমরা পুজো দিতে পারিনি, ওই দূরের থেকে যা একটু পুজো দেওয়া হলো। তো এই দেখো, এখান থেকে আমরা সবাইকে, মানে এই দোকানটা থেকে আমরা হাতটা ধুয়ে নিলাম, মানে ওরকমই নিয়ম এখানে সব দোকানগুলোতে। তো ওখান থেকেই আমরা পুজোর ডালাটা নিয়ে নিলাম, আর আমাদের পায়ের চটিগুলো আমরা ওখানেই রেখেছিলাম।
তো গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে জল ছিটিয়ে নিলাম। তো এই দেখো অবশেষে মন্দির। আর অবশ্যই হ্যাঁ, আমার এটা ফার্স্ট টাইম, মানে তারাপীঠটা আমার কাছে ফার্স্ট টাইম। আর আমরা যখন গেছিলাম প্রচণ্ড রোদ, গরম আর ভিড়, মানে একদিকে আনন্দ হচ্ছিল যে মায়ের মন্দির দর্শন করছি, প্রথমবার গেছি ঠিক আছে, আর তেমন গরম আর তেমন ভিড়, খুব হইচই, মানে একটা দেখো কীরকম ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। এমনি জায়গাটা খুবই সুন্দর। ওই দেখো লাইন দেখেছো কত দূরে লাইন, একটুখানি যে লোকগুলো দেখা গেলো দেখো ওগুলো সব লাইন। ভাবো কি কষ্ট করে পুজো দেওয়া হয়েছে। মা যাচ্ছে মাথায় ডালা নিয়ে, তো আমরা একটা ডালাই নিয়েছিলাম, মা যেহেতু বাড়ির কর্ত্রী হেড ওই জন্য মার মাথাতেই ডালাটা দিয়ে আমরা পুজোটা দিয়েছি। তো এবার এসে আর মায়ের দেখা করতে পারলাম না, প্রচন্ড ভিড়, ভীষণ লাইন, আর এখন মন্দির বন্ধ হয়ে যাবে। ওখানে গিয়ে জানো তো দেখলাম মহিলা সব ঢাকিরা ঢাক বাজাচ্ছে শাড়ি পরে, খুব সুন্দর করে সেজে। তো তোমরা একটু দেখে নাও, তোমাদের জন্য শুধুমাত্র তুলেছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে চলে এসেছি। তো এই দেখো এই জায়গাটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো দেখো তো ওখানে একটা বাদর দেখো বসে আছে। তো আমার ছেলে দেখে খুব ভালো লেগেছে। ওই দেখো ও হচ্ছে কিনা পয়সা দিচ্ছে, আর বাদরটা দেখো পয়সাগুলো নিয়ে মুখের মধ্যে পুড়ে দিচ্ছে। তো বাচ্চা মানে সমস্ত বাচ্চারাই দেখো ওখানে আছে আর দেখছে, মানে এটা বাচ্চাদের দেখার জিনিস, এমনকি বড়দেরও ভালো লাগে। তো দেখো ওখানে গিয়ে এটা দেখলো, ছোটরা খুব মজা করলো, আনন্দ করলো, আমারও খুব ভালো লাগলো। আসো ভাই যাচ্ছে না তো, তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো, ফটো তুলবে। এদিকে দেখো, মায়ের মন্দিরে মানে পুজো দেবো শ্মশানে, মায়ের পায়ে পা এখানে আছে, মায়ের পায়ে আলতা সিঁদুর দিয়ে পুজো দেবো বলে লাইট লাগছে, এত আমার লম্বা লাইট। মানে এখানে যেখানে যেটাই করা হচ্ছে না কেন সেখানেই তো যখন ঢুকলাম তখন যদি দিদিটা ভালো, খুব ভিড়। তো আমাদের তারাপীঠে মহাশ্মশানে আর হচ্ছে মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম নলহাটি, আর এটা নলহাটির মন্দির। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও, যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যারা যাওনি তাদেরও এই ভিডিওটার সাথে দর্শন হয়ে যাবে। এটা হচ্ছে সতী পীঠের, মানে সতী মায়ের 51 পীঠ বলে, 51 পীঠের একটা পীঠ হচ্ছে নলহাটি। আর এখানে মায়ের হচ্ছে গলা পড়েছিল, তো ওই সতী মায়ের গলা পড়েছিল, তো এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে, অনেকে বলে না গলার নলি বা নল এরকম, যাই হোক এই জন্য এই জায়গাটার নাম হয়েছে। তো আমরা ফাইনালি তারাপীঠের পুজো টুজো দিয়ে এখন আমরা বোলপুরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এখন লাঞ্চ টাইম
পার হয়ে গেছে, 3টে বাজে, ভীষণ খিদে লেগেছে। তো রাস্তায় আমরা এই রামপুরহাটে এটাতে হোটেল কাম রেস্টুরেন্ট এটাতে আমরা ঢুকেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি কি এখানে পাওয়া যায় আর আমরা কি কি খাবো। কি খাবো বাবা তুমি? ভাত। কি খাবি? ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, গরমে ফ্যানের তলায় বসে আরাম লাগছে এবারে। কিন্তু ঘুরতে বেরিয়ে কেমন মজা লাগছে বল? খুব 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 আনন্দ হচ্ছে, ভীষণ মজা করছি। আর এখনো জানি না এখানে কি কি পাওয়া যায়, আগে দেখে নিই কি আছে, তারপরে খাবারটা অর্ডার করবো। চলো তাহলে খাবারের মেনুটা মানে খাবারটা তাহলে আসুক, খাবারটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি অর্ডার করি। তো আমরা ওই দিনকে নিরামিষ থালি অর্ডার করেছিলাম। তো দেখো ছিল এখানে পাঁপড়, আর হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা, আর হচ্ছে মুগ ডাল, এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এখানে একটা শুক্তো টাইপের তরকারি, আর এখানে একটা মিক্সড সবজি করেছিল। ভীষণ দারুণ টেস্টি ছিল খেতে, মানে ইয়াম্মি লেগেছিল। কি বলো তো, খিদে পেটে তো যাই খাওয়া যাবে তাই অমৃতর মতো লাগে। চলো এবার তোমাদের দেখাবো আর একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছ স্বয়ং মা কালী। এটা হচ্ছে বামাখাপার বাড়িতে ঢোকার আগে ছোট্ট একটা মন্দির, সেইখানেই এই মন্দিরটা। তো জায়গাটা খুব অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে স্বয়ং বামাখাপার বাড়ি। তো দেখো একটা মাটির বাড়ি, মানে এটা হচ্ছে বামাখাপার আদি বাড়ি। তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছিল জায়গাটা, খুবই অসাধারণ। তো তোমাদেরও কেমন লাগছে, যারা যারা দেখোনি আমার মতো ফার্স্ট টাইম দেখছো, তাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আতুর ঘর, জন্মবাড়ি এইখানেই ছিল। খড়ের চালে মাটির ঘর। তো অবশেষে আমরা বোলপুর পৌঁছে গেছি। বোলপুরে এসে একটু সমস্যায় পড়ে গেছিলাম। আমরা হচ্ছে বোলপুরে এসেছি, আজকে তো শনিবার, একটু ভিড় বেশি, অনেকটা ভিতরে আমরা এই হোটেলটা পেলাম, রয়্যাল প্যালেস। তো দেখো, আর অনেক বড় হোটেলটা। আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে রুমগুলো ঠিক কীরকম আর চার্জ কীরকম। মা এখানে বসে আছে, বাচ্চাগুলো এখানে দেখো বসে আছে। চলে আসো, চলে আসো, আমরা ওপরে যাবো, আমাদের 4 তলায় পড়েছে। তো আমরা এক রাতের জন্য রুমটা বুকিং করেছিলাম। তো আমাদের দুটো রুমের পড়েছে 4,000 টাকা প্লাস জিএসটি। তো একটা ঘরে দুটো করে বেড, একটা সিঙ্গেল, আর একটা হচ্ছে কিনা 3জনও শোয়া যাবে, 2জনও শোয়া যাবে, অ্যাটাচড বাথরুম। আর এখানে দেখো এখানটা এরকম আছে। আমরা রেস্টুরেন্ট থেকে চলে এসেছি বাজারে ডিনার করতে। তো এখানে একটা মোমো দেখলাম, আমার খুব খেতে ইচ্ছে হয়েছে। এই যে দেখো মোমো, সবগুলো মোমো খাবো, খেয়ে দেবো। এইটা না, ওই পাশের দোকানটা। এই দেখো ছোট্ট ভাই চায়ের ইয়েটা। দেখো দিদিভাই এসে বসেছে, এখন মোমো খাবো। দেখে একটু মোমো খেতে ইচ্ছা হলো, এই যে মোমো এসে গেছে। এটা কি মোমো? চিকেন মোমো। এই আলাদা চামচ নেই, হাত দিয়ে খেতে হবে। হ্যাঁ দাও। এখানে বানাচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে একটু বাজারে এসেছি রাতে ডিনার করতে। স্যুপ নেই? স্যুপ দিন, খেয়ে বলো কেমন। দিদিভাই মোমো ভীষণ ফেভারিট, ওই জন্য মোমো আগে খেয়ে নিচ্ছে। কেমন ঝাল? এর ভিতরে ডিম দেওয়া আছে।
তাহলে এরপরে আমরা কি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো মোমো খেয়ে ডিনার করার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করে আর রুমে মা আর বাচ্চারা ছিল, ওদের জন্য খাবার নিয়ে আমরা গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।